আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ ইব্রাহিম বা দুরুদ শরীফ। এই হাদিসটি এসেছে সহিহুল বুখারীর হাদিস নাম্বার 3370 নাম্বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসুন আমরা দুরুদ ইব্রাহিম বা দুরুদ শরীফটি শব্দে শব্দে সহিভাবে মুখস্থ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, اللهم صل على محمد وعلى آل محمد محمد وعلى آل محمد محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখান থেকে এই পর্যন্ত আবার আমরা একবার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل محمد محمد وعلى آل محمد محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد
إنك حميد مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন এখান থেকে এই পর্যন্ত একবার, তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ব। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অর্থ: হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করেছিলে। নিশ্চয় তুমি অতি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের উপর বরকত দান করো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার বর্গের উপর বরকত দান করেছ। নিশ্চয় তুমি অতি প্রশংসিত ও মহিমান্বিত। ফজিলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মিটিয়ে দিবেন এবং তাকে 10টি সম্মানে সম্মানিত করবেন। মিশকাত শরীফের 922 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আসুন আমরা বেশি বেশি দুরূদ ইব্রাহিম পাঠ করি এবং নিজের উপর রহমত এবং গুনাহ, নিজের উপর রহমত বর্ষিত করি এবং গুনাহ আমরা ক্ষমা করে নিই।